গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। তোমরা দেখছো পিয়ালি অতনু ডেলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো চলো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 8:30। আজকে আমি একটা জায়গায় যাব, তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি আর সারাদিনটা কীভাবে কাটাচ্ছি। চলো আমার সাথে থেকো। এখন আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপর আমি বেরিয়ে পড়ব। দেখো, আমি অলরেডি পুজো দিয়ে দিয়েছি আর এবার আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। আর রিমোকে দেখো, রিমো কী করে বেড়াচ্ছে। ও ভাবছে মাম্মি কখন যাবে। ওকে যদি একবার আমি বলি যে আমরা কোথাও যাচ্ছি, তো কতক্ষণে যাবে সেটাই ভাবতে থাকে। আর সেদিন তোমাদের আমার ঘরটা ভালো করে দেখানো হয়নি, তো দেখো আজকে একটু দেখানোর চেষ্টা করছি। কিচেনটা দেখো, তোমরা তো দেখেছো সেদিন অলরেডি, তাও আর একবার দেখাচ্ছি। এটা কিচেন ছোটোর মধ্যে। আর সামনে ঠাকুর ঘরটা তো দেখিয়েছি। পাখাটার যা অবস্থা, ওটা পরিষ্কার করতে হবে, এই সপ্তাহে ছুটির দিন পরিষ্কার করে নেবো। আর এই যে ঘরে ঢুকছি, এটা টিভি। এটা জানো তো আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম। এটা আমাদের স্যার, মানে আমার আর আমার হাজব্যান্ডের স্যার একই আর কি, তো উনি দিয়েছিলেন আমাদের বিয়েতে। আর এটা আমাদের গুরুদেব রাম ঠাকুর। তোমরা কারা রাম ঠাকুরের দীক্ষিত আমাকে জানিও। আমি এখনও দীক্ষা নিইনি, আমার শ্বশুরবাড়ির সবাই দীক্ষিত অলরেডি। আর রিমো বসে আছে। রিমো এখনও ভাবছে যে কখন মাম্মি যাবে আমাকে ড্রেস করাবে, কখন দিদুনের বাড়ি যাব। আসলে আমরা আজকে মায়ের বাড়ি যাব। মায়ের শরীরটা ভালো না, তো ওই জন্য আজকে একটু মাকে দেখতে যাব। সারাদিনটা ওখানেই থাকবো, আবার রাতে ফিরে আসবো। আর এটা দেখো, এটা রিমোর একটা সোফা কাম বেড ছোটো মতো। এটা লাস্ট ইয়ার ওর বার্থডেতে আমার মা দিয়েছিল। আর আমাদের জানলাটাও তোমাকে দেখানো হয়নি। দেখো, এটা একটা নয়নতারা গাছ। এটা জানো তো আমি ডাল কেটে এনে বসিয়েছিলাম, তো হয়ে গেছে বেশ। আমি শুনেছিলাম যে নয়নতারা ডাল কেটে বসালে নাকি হয়, তো বসে দেখলাম বেশ ভালোই হয়েছে, অনেকটা বড় হয়েছে, ফুলও হয়। আর দেখো, এটা আমার তুলসীতলা, মানে আমি তো বাইরে রাখতে পারি না যেহেতু ফ্ল্যাট, তো ওই জানলাতেই রেখেছি। আর একটা অ্যালোভেরা গাছ আছে। আর দেখো এদিকে মানি প্ল্যান্ট গাছ আছে, আর একটা ছোট গাঁদা ফুল গাছও হয়েছে। আসলে আমার গাছের খুব শখ, জানো তো। যদি আমার একটু জায়গা থাকতো না, আমি সব রকমের গাছ বসাতাম, কিন্তু বুঝতেই পারছো ফ্ল্যাট তো, ফ্ল্যাটে জায়গাটারই সমস্যা। তো ওই জন্য আর কি জানলাটা আমি ছাড়িনি, জানলাটা করে ফেলেছি। গুড মর্নিং। রিমো ভাবছে কখন যাব কখন যাব। দেখো আমি চা বসিয়ে ফেলেছি, চা হচ্ছে। এদিকে রুটিও সেঁকে নিচ্ছি, একটু বাটার দিয়ে রুটিটা সেঁকছি, পাউরুটি। তো পাউরুটি আর চা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। পাউরুটি সেঁকা হয়ে গেছে অলরেডি, পাউরুটিটা সেঁকে নিচ্ছি। এই যে দেখছো বাটার দিয়ে, জানি অনেকে হয়তো তোমরা এভাবে খাও না, বাটার সেঁকে ওপর থেকে লাগাও, কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারো। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি, এবার সিঁড়ি থেকে নামছি। মানে কতক্ষণে ওর পাপার কাছে যাবে, ওর ভয় হচ্ছে ওর পাপা ওকে ছেড়ে বাইক নিয়ে চলে যায়, ওই জন্য ও এবার বেরিয়ে পড়বো। আর বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট ওর বাবা গাড়িটা বের করবে। অলরেডি মানে বাইক স্টার্ট করে ফেলেছে। এবার উঠবো গাড়িতে, উঠে বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আজকে তোমার দাদার ছুটি ছিল, কিন্তু ওই আমি বললাম বাড়ি যাব আজকে। তোমাদের তো বলা হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমি একটু বাড়ি যাব, তো বাপের বাড়ি, তো ওই জন্য ও আর আজকে ছুটিটা নিল না, ও কালকে ছুটিটা নেবে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, সাথে থাকো, তোমাদের দেখা। দেখো রাস্তার কি অবস্থা। এই সময়টা প্রত্যেকবারই আমরা যখন বেরিয়েছি মানে এরকম যেটা ধরো আমার যেতে 2 মিনিট সময় লাগবে, সেটা মানে 10 মিনিট সময় লাগবে। কারণ এই সময়টা কি বলো তো, এই সময়টা তো মানে ডিউটি আওয়ার, মানে সবাই এই সময়টা বেরোয়। আর এই সময়টা এরকম পরিমাণেই ভিড় থাকে, মানে মাথা গরম হয়ে যায় সময় যে এত দেরি হচ্ছে কী করবো, আর কিছু তো করার নেই। দেখো আমি বাড়ি চলে এসেছি, দেখাচ্ছে আমাদের বাড়িটা একটু পরে তোমাকে ঘুরে। এই জাস্ট মানে ওর বাবা পৌঁছে দিয়ে চলে গেল কাজে। আমার মাকে দেখাই দাঁড়ো, এটা আমার মা। আমার মায়ের শরীরটা ভালো না, চোখ দেখেই বুঝতে পারছো, ওই জন্যই এখানে আসা আর কি। আজকে সারাদিনটা থাকবো মায়ের সাথে, তারপর রাতে আবার ফিরবো বাড়ি। আর ওইদিকে দেখো
দিদিন ওকে একটা চকলেট কিনে দিয়েছে, তো ওই চকলেটটা নিয়ে বসে খাচ্ছে। দাঁড়া আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আসছি। চলো একটু মশলা বেটে নিই, আসলে এখানে মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে তাই। দেখো আজকে আমাদের মেনুতে কী আছে। আজকে ভাত আর কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত চারা মাছের ঝোল আছে, থোড় ভাজা আছে। আর এই তরকারিটা হচ্ছে রিমোর জন্য, ও তো আসলে ঝাল খায় না, তো ওর জন্য আলাদাভাবে করতে হয়। আর দেখো চিকেন হচ্ছে, চিকেনটা আমরা রাতে খাবো, এখন খাবো না, এটা রাতে পরোটা করব, পরোটা দিয়ে খাবো। এখন ওই মাছের ঝোল ভাত থোড় ভাজা দিয়েই হয়ে যাবে। আমরা আবার একটু বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি, আমার সাথে থাকো, দেখতে পারবে কোথায় যাচ্ছি। হেঁটেই যাবো, বেশিক্ষণ সময় লাগে না, ওই 10 মিনিট মতো সময় লাগবে, পৌঁছে যাবো। এদিকে আসো, কোন দিকে? এদিকে থেকে চলো, ওদিকে কোন দিক থেকে? ওইগুলো দিয়ে কোথা থেকে যাওয়া যায়? ভিডিও করি। দেখো কি সুন্দর মাঠ, এটা হচ্ছে বিধাননগর মাঠ। এখানে দেখছো তো কত ছাগল ঘুরে বেড়াচ্ছে। তো এখানে বিকেলবেলা হলেই সবাই চলে আসে, সব ছেলেরা বাচ্চারা সব খেলে। তো রিমা দেখে তো দৌড়াবে, ওদের সাথে খেলবে, বায়না যেতে চাইছিল না। আর দেখো এখানে উপরে একটা কৃষ্ণচূড়া গাছ, রাস্তাটা কি সুন্দর। তো এই জায়গাটা ভিডিও না করে পারলাম না, আমরা একটু দেখাই, বেশ দেখতে সুন্দর লাগছে। আর বেশিক্ষণ না, চলেই এসছে, সামনে একটুখানি গেলেই হয়ে যাবে। এই রাস্তাটা দেখছি, এটা ক্রস করবো, আর ধরো ওই 2-3 মিনিট মতো। দেখো আমরা চলে এসেছি। এটা আসলে মায়ের বলছিলাম তোমাদের, মায়ের শরীরটা ভালো না, তো এখানে জানো তো ডাক্তার বসে, এটা হসপিটালের মতোই, টিকিট করতে হয়, 20 টাকা নেয়। টিকিটটা করলে পরে তোমার দেখানো হয়ে যাবে, আর বেশি কোনো টাকা এক্সট্রা চায় না। মানে ধরুন এরা ওষুধ দিয়ে দেবে, যদি কোনো ওষুধ মনে হয় যে এদের কাছে নেই, বাইরে থেকে ওকে সাইড, তো সেই ওষুধগুলো বাইরে থেকে বলতে হবে। তো আজকে মাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, অ্যালোপ্যাথি দেখাবো না, কারণ এত অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, ওষুধে কমছে না, বারবার খেতে হচ্ছে। তো বললাম চলে একদিন হোমিওপ্যাথি খেয়ে। এবার দেখো আমি চলে এসেছি, যাওয়ার সময় দেখলাম যে গরম গরম চপ ভাজছে। তো চপ দিয়ে অনেকদিন পরই আর কি চপটা খাওয়া হবে। ফ্ল্যাটে থাকলে কী বলো তো, একদমই বেরোনো হয় না, ওই সপ্তাহে একদিন ধরো তোমার দাদার ছুটির দিন একটু বেরোলাম, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, মাকে বললাম চলো নিয়ে যাই। যদিও মায়ের খাওয়া উচিত নয়, তাও একটু অল্প করেই নিয়ে গেলো। হাত ধরো, একটু বিকেলে চা করবো বাড়িতে গিয়ে, চায়ের সাথে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর নিমো দেখো না, দেখে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে, সামনে গরম তেল, ভয় লাগে না বলো তো। তাই মাকে প্রথমা ধরে রেখেছিল না, পাশে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো দৌড়াতে পারলে গেছে, একটু ছাড়ে না। আর এই গলিটা দেখো, লম্বা পুরো, দেখেছো গলিটা কেমন? তো ওই জন্য ভাবলাম গলিটা তোমাদেরকে একটু দেখাই। একদম সরু রাস্তা, এখান থেকে কি বলো তো, এটা আসলে যদি আমি বাইপাস হয়ে আসি না, অনেকটা ঘুরে আসতে হবে, আর ভেতর থেকে আসলে একটুখানি রাস্তা, জাস্ট মানে এই গলিটা যেরকম দেখালাম তোমাকে, একটুখানি মানে 10 মিনিট মতো লাগে। দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, চা ফুটে গেছে অলরেডি। বাড়িতে চলে এসেছি আমি অনেকক্ষণই হলো, তো চাটা করলে, চাটা হয়ে গেলে আমি চাটা খাবো। দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি, তোমরা তো দেখলে দোকান থেকে চপ কিনলাম। চপ আর বিস্কুট এই খাবো এখন, আমাদের এই সন্ধ্যাবেলা টিফিন এটাই। তোমরাও চা খেয়ে নাও, আমরাও খেয়ে। দেখো মা আটা চেলতে বসে পড়েছে, আটা না আসলে এটা ময়দা। আসলে কী বলতো, এখনকার ময়দাগুলো তো খুব একটা ভালো না, তোমরা জানো যারা মানে রান্না করো, মানে পোকা থাকবে, তো ওই জন্য একটু চেলে নেওয়াই ভালো। ছেলে নিয়েছে, এদিকে রিমো দেখো চাবি নিয়ে খেলা স্টার্ট করে ফেলেছে। মা আটাটা মেখে নিই, মাখা হয়ে এসছে অলরেডি, আর একটুখানি মাখলে হয়ে যাবে। এবার মা বেলে নিচ্ছে, রিমোকে একটু মেয়োনিজ দিয়ে বসিয়ে ফেলেছে, যাতে মানে ও চুপচাপ থাকে। আর এই দেখো পরোটা ছেড়ছে মা, পরোটা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে রেডি। তারপরে ওর বাবা আসবে, ওর বাবা আসলে পরে একটু বাবা চা খাবার খেয়ে বেরিয়ে পড়বো আমরা, কারণ কালকে দেরি করলে হবে না। কালকে রিমোর যেহেতু পরীক্ষা আছে, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই হবে। দেখা যাক ওর বাবা কখন আসে, মা পরোটাটা সেঁকে নিই। দেখো
সুন্দর করে পরোটা ভেজে নিচ্ছে। ভাজা হয়ে যাক। দেখো পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবার নামিয়ে নেওয়ার পালা। আর একটু একবার সেঁকলেই হয়ে যাবে। বাস পরোটা রেডি আমাদের। দেখো আমার ভাইও কাছ থেকে চলে এসছে, ওর বাবাও চলে এসছে। ওর বাবা একটু চা খাবে, চা করে দিয়েছি, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আর দেখো মামার সাথে ভাগ্নের খুনসুটি শুরু হয়ে গেছে। আসলে ওর মামাকে অনেক দিন পরে পায় তো, ওই জন্য মামাকে দেখলে ও যে কী করবে ভেবে পায় না, একটু লাফালাফি হুড়োহুড়ি সারাক্ষণ মামা মামা করতেই থাকে, মামাকে ছাড়বে না, মামা ভক্ত হয়েছে। আর আমরা বেরিয়ে পড়লাম, এই বাড়ি যাচ্ছি। এখন প্রায় তোমার 11টা 10-15 হয়ে গেছে। কালকে আবার রিমোর এক্সাম আছে, দেরি হয়ে গেল অনেক যেতে। চলে যাবো, যেতে যেতে আরও মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে। গিয়ে খাবো, এখানে খাইনি, গিয়ে খাবো, খেয়ে তারপরে শোবো। মোটামুটি তাও 12টা 12:30টার আগে হবে না। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হয়ে বসেছি, এখনও খাওয়া হয়নি। তোমাদের দাদা গেছে বাথরুমে, আসুক, আসলে পরে খাবো। অলরেডি এখন 12টা 15 হয়ে গেছে। কখন যে খাবো কখন ঘুমোবো ভেবে পাচ্ছি না, কারণ কালকে আবার রিমোর এক্সাম আছে সকালে। মানে বুঝতেই পারছো, মানে আবার সেই 7টার মধ্যে উঠে পড়তে হবে, না হলে পরে 7:30টার মধ্যে বেরোনো যাবে না। আর এই যে দেখছো তো এর দুষ্টুমি কোনোদিনও কমলো না। মানে আমি যে একটা তোমাদের সাথে কথা বলবো, একটা ভিডিও করবো, ও এসে আমাকে কোনো না কোনোভাবে এরকম করতেই থাকবে। আর সবাই তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানি মানে কি করতে হয়, সারাদিন ওদের পিছনে কতটা পরিমাণে দৌড়াতে হয়। তো আশা করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। প্লিজ আমার ব্লগটা যদি ভালো লাগে, আর প্লিজ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাকে আমার চ্যানেলটি একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে দিও, ঠিক আছে? টাটা, গুড নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট, বাই করে দাও, বাই।